ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার একটা টেকনিক্যাল ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, এবং যে টেকনিক্যাল ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মর্থেস স্পেসিফিকেশান রিলেটেড। তো তোমরা জানো যে মর্থেস স্পেসিফিকেশান রিলেটেড আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছিলাম। দিস ইজ দ্য সেকেন্ড ভিডিও রিগার্ডিং মর্থ স্পেসিফিকেশান। আমরা পরবর্তীকালে মর্ডের এগেনস্টেও কিছু স্পেসিফিকেশান পড়ব, MORDর কথা বলছি। এছাড়া এখন আমরা মর্থ নিয়ে পরে আলোচনা করব, ফার্দার আমরা MORD নিয়েও আলোচনা করব। তো তোমরা যারা এখনও পর্যন্ত জয়েন করনি ইন্টারভিউ ব্যাচ, পেড ইন্টারভিউ ব্যাচ এখনও যারা জয়েন করনি, তারা অবশ্যই পেড ইন্টারভিউ ব্যাচে জয়েন হয়ে যাও। নানান ভিডিও, নানান ক্লাস, ডাউট ক্লিয়ারিং থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং এখন আমাদের অ্যাভেলেবেল রয়েছে। এবং যে দুটো ক্লাস লাস্ট উইকেন্ডে হয়েছে সেই দুটো ক্লাসের রেকর্ডিংও তোমরা সেখানে পেয়ে যাবে। এবং যেহেতু তোমরা সেখানে সমস্ত কিছুই পেয়ে যাচ্ছ, তো নতুন যে ভিডিওগুলো, যেমন এই ভিডিওটার যদি তোমাকে ফুল ভিডিও দেখতে হয় তাহলেও তোমাকে সেই অ্যাপের ভিতর যেয়ে এনরোল করতে হবে, এবং এনরোল করলে পরেই তুমি কিন্তু সেটা দেখতে পেয়ে যাবে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে যেটুকু বলার সেটুকু আমি বলে দিই। আমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও তোমরা, 8345024034। তোমরা এখানে 500 টাকা পে করে পরে একটা ইন্টারভিউ তোমরা দিতে পারবে। আর 28th ডিসেম্বর অবধি তোমরা কি করতে পারবে, ক্লাস করতে পারবে। যে ক্লাস হবে দুটো করে ক্লাস হবে পার উইকেন্ডে, এবং সেখানে থাকবে বেসিক রিলেটেড যেমন ক্লাস থাকবে, সেরকম ডাউট ক্লিয়ারিং সেশনও থাকবে। প্রায় 1.5 ঘন্টা করে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে। তোমরা দুটো রেকর্ডেড ক্লাস আছে, সেখানে দেখে নিতে পারো। একটা ডেমো ক্লাসও অলরেডি হয়েছে। তো এই সমস্ত জিনিসপত্র রয়েছে। যারা একের বেশি দুটো ইন্টারভিউ দিতে চাও, টোটাল ইন্টারভিউ গাইডেন্স আমার কাছ থেকে চাও, তারা 500 জায়গাতে 800 পে করতে হবে তোমাদেরকে। সেটা তোমাকে কিছু করার দরকার নেই, আমাকে একটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদেরকে সে সম্পর্কে ডিটেলসে বলে দেবো, এবং কি পাবে, কি বেনিফিট পাবে না, সে সমস্ত কিছু তুমি এই নাম্বার থেকেই আমার কাছ থেকে জানতে পেরে যাবে। ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে এবার আমরা ডাইরেক্ট চলে যাব। আমরা আগের দিন যতটা অবধি পড়াশুনো করেছি, আমার যেটুকু মনে পড়ছে সেটা হচ্ছে আমরা 305, হ্যাঁ রাইট, এত দূর অবধিই পড়াশুনো করেছি। 305 অবধি পড়াশোনা করেছিলাম। এবার আমরা চলে আসি এখানে 305.3.5, দ্য স্প্রেডিং মেটেরিয়ালস ইন লেয়ার্স অ্যান্ড ব্রিঙ্গিং টু অ্যাপ্রোপ্রিয়েট ময়েশ্চার কন্টেন্ট। তো এই জায়গাটা আমাদের পড়ার কেন দরকার রয়েছে এবং কি রয়েছে এই জায়গাটাতে, এবং এই টোটাল ব্যাপারটা যারা নতুন দেখছো তাদেরকে বলে দিই, এই টোটাল ব্যাপারটা হচ্ছে এমব্যাকমেন্টের আন্ডারে আমি সমস্ত কথাগুলো বলে যাচ্ছি, এবং সাবগ্রেডের মেটেরিয়ালের আন্ডারেও এটা রয়েছে। তো এখানে যে কথাটা বলছে সেটা হচ্ছে, দ্য এমব্যাকমেন্ট অ্যান্ড সাবগ্রেড মেটেরিয়াল শুড বি স্প্রেড ইন লেয়ার অফ ইউনিফর্ম থিকনেস ইন এন্টায়ার উইথ মোটর গ্রেডার। তাহলে মোটর গ্রেডারে করে আমাদেরকে কি করতে হবে, পুরো জায়গাতে স্প্রে করতে হবে লেয়ার বাই লেয়ার, এবং ইউনিফর্ম থিকনেস যেন হয়। এবারে হচ্ছে এখানের যেটা আমাদের ইম্পর্টেন্ট, দ্য কম্প্যাক্টেড থিকনেস অফ ইচ লেয়ার শ্যাল নট বি মোর দ্যান 250 mm when vibratory roller or vibratory soil compactor is used, and not more than 200 mm when 80 to 100 kilonewton স্ট্যাটিক রোলার ইজ ইউজড। এই প্রশ্নটা কিন্তু করে, এবং এটা তোমাদেরকে জানতে হবে মর্থ স্পেসিফিকেশান অনুযায়ী, যে যদি আমরা কোনো ক্ষেত্রে একটা এমব্যাকমেন্ট করি বা সাবগ্রেড বানাই, সেক্ষেত্রে যে কম্প্যাক্টেড থিকনেসটা হবে ইচ লেয়ারের, কম্প্যাক্টেড থিকনেসটা 250 mm বেশি হবে না, যদি আমাদের কাছে ভাইব্রেটরি রোলার থাকে বা ভাইব্রেটরি সয়েল কম্প্যাক্টার অ্যাভেলেবেল হয়। আর যদি আমাদের কাছে ভাইব্রেটরি রোলার না থাকে, স্ট্যাটিক রোলার থাকে 80 কিলোনিউটন থেকে 100 কিলোনিউটনের ভিতরে, তাহলে কিন্তু ইচ লেয়ারের থিকনেস 200 mm থেকে বেশি হওয়া যাবে না। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। আর যে মোটর গ্রেডারে করে আমরা গোটা জিনিসটাকে এন্টায়ার উইথে ছড়িয়ে দেব, সেটা সবসময় মাথায় রাখতে হবে, তার একটা ইনিশিয়াল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, এবং তাতে আমাদেরকে হাইড্রোলিক কন্ট্রোল রাখতে হবে, যার ফলে কি হবে, স্পেসিফিক স্লোপ ও গ্রেড যেন সেটা
মানে স্পেসিফিক গ্রেডে এবং স্লোপে যেন সেটাকে ছড়িয়ে দিতে পারে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, এরপর যেটা চলে আসে সেটা হচ্ছে যে ইচ কম্প্যাক্টেড লেয়ার শ্যাল বি ফিনিশড প্যারালাল টু দ্য ফাইনাল ক্রস সেকশন অফ দ্য এমব্যাকমেন্ট। তাহলে ফাইনাল ক্রস সেকশন যেরকম হবে তার প্যারালালি কিন্তু প্রত্যেকটা কম্প্যাকশন লেয়ার কিন্তু সেভাবেই শেষ হবে, এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে চলে আসি ময়েশ্চার কন্টেন্টের কথা। ময়েশ্চার কন্টেন্ট সবসময় আমাদেরকে সাইটে চেক করতে হবে, তোমরা দেখতেই পাচ্ছ সেটা কখন, এইখানে লেখা আছে দেখো, ময়েশ্চার কন্টেন্ট অফ দ্য মেটেরিয়াল শ্যাল বি চেকড অ্যাট দ্য সাইট of the placement prior to commencement of the compaction. It found to be out of agreed limit, the same shall be made good. Where the water is required to be added in such constructions, water shall be sprinkled over a water tanker with a sprinkle capable of applying water uniformly in a controlled rate. তাহলে কোনো জায়গাতে আমরা ফ্লাডিং করব না, কি করব, একটা ওয়াটার ট্যাঙ্কারে করে জল দিতে দিতে যাব, যেটা ইউনিফর্মলি জলটাকে দেবে। এবং আমাদেরকে কম্প্যাকশন শুরু করার আগে সবসময় কিন্তু ময়েশ্চার কন্ট্রোলটাকে চেক করে নিতে হবে। দেখো এখানে নানান ধরনের প্রশ্ন হয়, এখানে তোমাকে প্রশ্ন করতেই পারে যে তুমি ধরো অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে সাইটে কাজ করছো, সেখানে তোমাকে এমব্যাকমেন্ট এবং সাবগ্রেডের মেটেরিয়াল লে করাতে হবে, তুমি কীভাবে লে করবে, কোন জিনিসগুলোকে দেখবে। তাহলে অ্যাজ এ চেকার বা কোয়ালিটি কন্ট্রোলার তুমি ওখানে কাজ করছো, তাহলে চেকার বা কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে যখন তুমি কাজ করছো সেখানে তুমি সবসময় দেখবে কি, তাহলে যে কম্প্যাক্টেড থিকনেসটা রয়েছে সেই কম্প্যাক্টেড থিকনেসটা ঠিকমতো রয়েছে কি না, কোন রোলার অ্যাভেলেবেল রয়েছে, কোন রোলার অ্যাভেলেবেল নেই, ইচ কম্প্যাক্টেড লেয়ারগুলো ইচ কম্প্যাকশন হচ্ছে কি হচ্ছে না, তাতে কম্প্যাকশনের আগে ময়েশ্চার কন্টেন্ট ঠিক আছে কি নেই। তো এগুলো তোমাদেরকে বলতে হবে। এমন তো করছে না যে কোনো কন্ট্রাক্টর হয়তো সাইটে এসে ফ্লাডিং করে দিয়ে চলে গেল, জল পুরো ভাসিয়ে দিয়ে চলে গেল, স্যার এটা হয়ে যায় স্যার, এরকমভাবে হয় না, তোমাকে ওয়াটার ট্যাঙ্কার লাগবে, ওয়াটার ট্যাঙ্কারে করে ওয়াটার স্প্রিঙ্কেল করতে হবে। তো এগুলো তোমার কাছ থেকে শুনতে চাইতে পারে। এরকম 2017-র একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে বলছি। একজনকে প্রশ্ন করেছিল, প্রত্যেক কিছুই করেনি, মানে তার প্রশ্নই ছিল যে তুমি আমাকে বলো যে এমব্যাকমেন্ট কী, এমব্যাকমেন্টটাকে তুমি কিভাবে তৈরি করবে, এমব্যাকমেন্টের লে কিভাবে করাবে, এমব্যাকমেন্টের কম্প্যাকশন কিভাবে করাবে। সেকেন্ড হচ্ছে সাবগ্রেডের তুমি সাবগ্রেড কি, সাবগ্রেডের কোন কোন মেটেরিয়াল লাগবে, সাবগ্রেডের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলোকে তুমি কন্ট্রোল করবে, এইভাবে কিভাবে লে করাবে, এইভাবে তাকে একদম পুরো WBM WMM পর্যন্ত প্রশ্ন করেছে। তো আমাদের মনে হয় যে এই জায়গাগুলোকে একটু বেসিকে জেনে যাওয়াটা খুব দরকার, খুব দরকার। তারপর দেখো আরও একটা কথা এখানে বলছে, ইফ দ্য মেটেরিয়াল ডেলিভার্ড টু দ্য রোড বেড ইজ টু ওয়েট ইট শ্যাল বি ড্রাইড বাই এয়ারেশন অর এক্সপোজার টু দ্য সান টিল দ্য ময়েশ্চার কন্টেন্ট ইজ অ্যাকসেপ্টেবল ফর কম্প্যাকশন। এবারে এখানে ফার্দার আই থিঙ্ক এখানে আমার মনে হয় বাকি জিনিসটাকে খুব একটা বেশি ডিপে যেয়ে পরে দেখার দরকার নেই, শুধু যেটুকু দরকার অ্যালাওয়েবলটা সেটা দেখে নাও। অ্যাট দ্য টাইম অফ কম্প্যাকশন ইট শুড বি ইন দ্য রেঞ্জ অফ 1% অ্যাবাভ অর 2% বিলো দ্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, মাথায় রাখবে। তাহলে তোমরা আগেই বলেছো যে হেভি কম্প্যাকশন যেটা হয়ে থাকে IS 2720 পার্ট 8-এর আন্ডারে, তারতে যে OMCটা আমরা পাবো সেই OMCর থেকে 1% বেশি এবং 2% কমে আমরা কি করতে পারি, কম্প্যাকশনটা করব, সেটা আমাদেরকে কিন্তু চেক করে নিতে হবে অ্যাট দ্য টাইম অফ কম্প্যাকশন। ওকে, তো এটা মাথায় রাখতে হবে। After adding the required amount of water, the soil should be processed by means of grader, horrors and harrows and হচ্ছে রোটারি মিক্সচার অ্যান্ড ইফ অ্যাপ্রুভ যা জিনিসপত্র থাকবে ইউনিফর্মলি ওয়েট হবে যেটাতে, সেটা দিয়ে করলেই তারপরে কাজ তোমরা শুরু করতে পারো, এটা মাথায় রাখবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, হার্ড লাম্প অফ আর্থ যদি থাকে হ্যাভ এ ম্যাক্সিমাম সাইজ অফ 75 mm, হ্যাঁ, যদি ভেঙে পড়ে সেটাকে 75 mm অবধি করা যায়, সেটা তোমাকে রাখতে পারো, আদারওয়াইজ তোমাকে সেটাকে বের করে ফেলে দিতে হবে। আর সাবগ্রেডের ক্ষেত্রে সেটাই হয়ে যাবে 50 mm। তাহলে এমব্যাকমেন্টের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাইজ হতে হবে কত, 75 mm, আর 50 mm হয়ে যাবে কিসের ক্ষেত্রে, সাবগ্রেডের ক্ষেত্রে। যদি সেটা বড় পাথর থাকে, যদি সেটাকে ক্রাশ করা যায়, ভাঙা যায়, তাহলে সেটাকে ইউজ করব, আদারওয়াইজ সেটাকে আমি বাইরে ফেলে দেবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে আর ফার্দার কিছু দেখার দরকার নেই, সেকশন 300-র আন্ডারে এগুলোই আছে। তবু আমি একবার দেখে নিচ্ছি। ফিনিশিং অপারেশন, আর্থওয়ার্ক,
আচ্ছা, এ একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে। এটা হচ্ছে আর্থওয়ার্ক ওভার এক্সিস্টিং রোড সারফেস। কোনো একটা জায়গাতে এক্সিস্টিং রোড সারফেস ছিল, তার উপর আমরা কিভাবে করব আর করব না। এটাও কিন্তু একটা ইএসির প্রশ্ন, ইএসির ইন্টারভিউ কোশ্চেন, যে যদি হোয়ার দ্য এম্ব্যাকমেন্ট ইজ টু বি প্লেসড ওভার অ্যান এক্সিস্টিং রোড সারফেস, দ্য ওয়ার্ক শ্যাল বি ক্যারিড আউট অ্যাজ ইন্ডিকেটেড বিলো। এবার আমরা শুরু করি। প্রথম কন্ডিশন, 1 নম্বর কন্ডিশন, ইফ দ্য এক্সিস্টিং রোড সারফেস ইজ গ্রানুলার টাইপ। ধরো নিচে যে রোড সারফেসটা আছে সেটা গ্রানুলার রোড ছিল, অ্যান্ড লাইজ উইদিন 1 মিটার অফ নিউ ফরমেশন লেভেল। নিউ যে ফরমেশন লেভেল আমার তৈরি করব, আমি যেখান থেকে ফরমেশন লেভেল বানাবো তার থেকে যদি 1 মিটারের মধ্যে থাকে, নিচের দিকে, হ্যাঁ এটা আবার একজন প্রশ্ন করেছিল, নিচের দিকে 1 মিটারের ভিতরে যদি থাকে, ইট শ্যাল বি স্ক্যারিফাইড। এটাকে কী করতে হবে? স্ক্যারিফাইড করতে হবে। আপ টু এ ডেপথ অফ 50 mm or as directed, so as to provide ample bond between the old and new material, ensuring that at least 500 mm portion below the top of new subgrade level is compacted to the desired density. অর্থাৎ যদি নিচে কোনো জায়গাতে গ্রানুলার সয়েল থাকে, তার নিচে 1 mm অবধি যে এই উপরের যে নতুন ফরমেশন লেভেল হবে তার 1 মিটারের ভিতরে যদি সেটা আসে, তাহলে তার প্রথম উপরের যে আমাদের 50 mm লেয়ার থাকবে, বা যদি ডাইরেক্ট করে আরও বেশি করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমাকে 50 mm বা তার বেশি কুড়ে সেই জায়গাটাকে স্ক্যারিফাইড করে নিতে হবে, যাতে সেখানে অ্যাম্পেল বন্ড তৈরি হতে পারে। এবং মাথায় রাখতে হবে যে সেটা কোনোভাবেই যে নতুন সাবগ্রেডটা হবে তার বিলো, যে টপ অফ দ্য সাবগ্রেডের থেকে বিলো যে অ্যাটলিস্ট 500% যেটা থাকবে সেটা যেন ডিজায়ার ডেন্সিটিতে কম্প্যাক্টেড থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 2 নম্বর কন্ডিশন হচ্ছে, ইফ দ্য এক্সিস্টিং রোড সারফেস ইজ বিটুমিনাস টাইপ। যদি বিটুমিনাস টাইপ হয়, তো গ্রানুলার টাইপ গেল, এবারে বিটুমিনাস যদি হয়, বা হচ্ছে যদি সিমেন্ট কংক্রিট রোড হয়, তাহলে সেটা আবার যদি ওই নিউ ফরমেশন লেভেলের থেকে নিচের দিকে 1 মিটারের ভিতরে যদি লাই করে, তাহলে বিটুমিনাস বা সিমেন্ট কংক্রিট সারফেসের যে লেয়ারটা থাকবে সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে তুলে দিতে হবে। তাহলে বিটুমিন সারফেস বা সিমেন্ট কংক্রিট লেয়ার থাকলে সেটাকে সম্পূর্ণভাবে তুলে দিতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। আর যদি গ্রানুলার থাকে তাহলে কী করতে হবে? 50 mm, যে আমার 50 mm বা তার বেশি যেটাই আমাদেরকে ডাইরেক্ট করা হবে, সে ততটা মতো আমাদেরকে কী করতে হবে? সেখানে স্ক্যারিফাইড করতে হবে বা আমাদেরকে স্ক্র্যাপিং করতে হবে। নেক্সট হচ্ছে, ইফ দ্য লেভেল ডিফারেন্স বিটুইন দ্য এক্সিস্টিং রোড সারফেস অ্যান্ড নিউ ফরমেশন লেভেল ইজ মোর দেন 1 মিটার। দেখা যাচ্ছে নতুন যে ফরমেশন লেভেলটা হবে আর এক্সিস্টিং রোড সারফেসের ভিতরে 1 মিটারের থেকে বেশি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, অনেকটাই নিচে রয়েছে। দ্য এক্সিস্টিং সারফেস শ্যাল বি রাফ এন্ড, শুধু রাফ করে রেখে দিলেই হবে, আফটার এনশিওরিং দ্যাট দ্য মিনিমাম থিকনেস অফ 500 mm অফ সাবগ্রেড ইজ অ্যাভেলেবেল। মাথায় রাখতে হবে যে 500 mm সাবগ্রেড সেখানে আছে, এটা মাথায় রেখে দেখে নিয়ে পরে আমাদেরকে শুধুমাত্র সেই জায়গাটাকে শুধু জাস্ট রাফ করে দিলেই এনাফ, সেটা যাই থাক না কেন, বিটুমেন থাকুক আর সিমেন্ট কংক্রিট থাকুক। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, 305.4.3 এটাতে রয়েছে, তোমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং তোমাদেরকে তো আমি একদম ডাইরেক্ট কোড থেকে দেখিয়ে দিচ্ছি, তো মর্থ থেকে তোমরা পড়ছো, খুব সুন্দরভাবে এগুলো স্ক্রিনশট নিতে পারবে, ছোট ছোট স্ক্রিনশট নিয়ে নাও, যাতে এই জায়গাটা ছাড়া বাকি জায়গা তোমাকে পড়ে সময় নষ্ট করতে না হয়। এবারে নেক্সট আমরা একটু চলে যাই, আর কিছু রয়েছে কিনা দেখে নিই একবার, যেগুলো আমাদের পড়ার দরকার রয়েছে। এমব্যাকমেন্ট কনস্ট্রাকশন আন্ডার ওয়াটার, না এগুলো এখন এই মুহূর্তের দরকার নেই। রিগার্ডিং WPSC জেইর ইন্টারভিউ দরকার নেই। মেজারমেন্ট অফ পেমেন্ট, সাবগ্রেড স্ট্রেংথ, না এগুলো সেরকম এখানে লাগবে না, পড়তে হবে না, এখনের জন্য দরকার নেই। সয়েল ইরেশন, সেডিমেন্টেশন কন্ট্রোল, প্রিপারেশন অফ আর্থ বেড, না দরকার নেই এগুলো। পড়ার মতো অনেকই জায়গা আছে, কিন্তু এখানে এই মুহূর্তে আমার মনে হয় পড়ার দরকার নেই, তো সেগুলো নিয়ে পরে যেগুলো দরকার শুধু সেগুলো পড়লে আপাতত হবে। বেশি জায়গা এখন কভার করলে পরে
মুশকিল হয়ে যাবে, মাথায় কাজ করবে না। পাইপ ব্যাকফিলিং এগুলোর দরকার নেই। জিওসিনথেটিক এগ্রিগেট ড্রেন, প্রিপারেশন সারফেস ট্রিটমেন্ট অফ দ্য ফরমেশন, না আই থিঙ্ক এগুলো লাগবে না। আমার যদি লাগে আমি এগুলো তোমাদেরকে আলাদা করে আবার একটা ক্লাসে দেখিয়ে দেবো, বাট আমার মনে হয় না যে এগুলো লাগবে বলে। প্রচুর জিনিসপত্র রয়েছে। মর্থ ইজ এ মানে ভাস্ট এরিয়া। মর্থ স্পেসিফিকেশান না খুঁজে পড়লে সারা দিন সময় লেগে যাবে, যে শেষ করতে পারবে না। যাই হোক, ঠিক আছে, আমরা নেক্সট জায়গায় চলে আসি, সেটা হচ্ছে 400-তে। সেকশন 400-র এগেনস্টে আমরা চলে আসি। সেকশন 400 বলছে যে কি বলছে, সাববেস বলছে, বেস রয়েছে, নন বিটুমিনাস, এছাড়া রয়েছে শোল্ডার। ওকে, এই তিনটে জিনিস আমরা এখানে পড়বো, সাববেস, বেস আর হচ্ছে শোল্ডার। তো আমরা প্রথমেই যেটা পড়বো, প্রথমেই আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সেকশন 401 হচ্ছে গ্রানুলার সাববেসের জন্য। গ্রানুলার সাববেস হচ্ছে সেকশন 401। তো এখানে মেটেরিয়ালের স্পেসিফিকেশান রয়েছে প্রথমেই। মেটেরিয়াল স্পেসিফিকেশান দেখো তোমরা, হাইলাইটেড রয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো আশা করি। সেটা হচ্ছে দ্য মেটেরিয়াল শুড বি ইউজড ফর দ্য ওয়ার্ক শ্যাল বি ন্যাচারাল স্যান্ড, ক্রাস্ট গ্রাভেল, ক্রাস্ট স্টোন, ক্রাস্ট স্ল্যাগ or combination thereof depending upon the grading required. Use of materials like brick, metal, concrete, crushed aggregates shall be permitted in the lower subbase. তাহলে বুঝতে পারছো যে লোয়ার সাববেসের ক্ষেত্রে কিন্তু আমরা ব্রিক, মেটাল, কঙ্কর, ক্রাস্টন এগুলো ইউজ করতে পারবো, বা ক্রাস্ট কংক্রিট ইউজ করতে পারবো। বাট যদি আমাদেরকে টোটাল মেটেরিয়াল হিসেবে বলতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ন্যাচারাল স্যান্ড, ক্রাস্ট গ্র্যাভেল, ক্রাস্ট স্টোন, স্ল্যাগ আর কম্বিনেশন, টোটালটার কম্বিনেশনটা আমাকে বলতে পারি। এবারে বলো, যদি তোমাদেরকে বলে লোয়ার সাববেস বলতে কী বোঝো, তুমি হঠাৎ করে তোমার মনে হতে পারে লোয়ার সাববেস মানে সাববেসের লোয়ার যে পোর্শনটা, যেটা কি হয় আমাদের সাবগ্রেডের সাথে যুক্ত থাকে, সেই পোর্শনটাতে আমরা এগুলো ইউজ করতে পারি। দ্য ম্যাটেরিয়াল শ্যাল বি ফ্রি ফ্রম অর্গানিক অর আদার ডেলিটেরিয়াস কন্টেন্ট, কোনো কন্টেন্ট সেখানে থাকা চলবে না, অর্গানিক থাকবে না, ডেলিটেরিয়াস থাকবে না। শ্যাল বি কনফার্ম টু দ্য গ্রেডিং, একটা গ্রেডিংয়ের উপর থাকতে হবে, এবং সেই গ্রেডিংগুলো নিচে টেবিলে দেওয়া রয়েছে 400/1, অ্যান্ড ফিজিক্যাল রিকোয়ারমেন্ট হচ্ছে তার পরের টেবিলটাতে দেওয়া রয়েছে। এবারে দেখো আবার এখানে আরেকটা কথা দিয়ে দিয়েছে যেটাকে একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে, সেটা হচ্ছে গ্রেডিং 3 এবং 4। 3 এবং 4 হচ্ছে শ্যাল বি প্রেফারেবল কিসের জন্য, লোয়ার সাববেসের জন্য। লোয়ার সাববেস মানে একবারে তো গোটা সাববেসটা তৈরি হবে না, নিচের সাববেস, নিচের লেয়ার যেটা একদম, সেখানে আমরা গ্রেডিং 3 ও 4কে ইউজ করতে পারি। গ্রেডিং 5 এবং 6 শ্যাল বি ইউজড অ্যাজ এ সাববেস কাম ড্রেনেজ লেয়ার। যদি আমরা পুরোটাকে 5 এবং 6 দিয়ে করার চেষ্টা করি সেটা কিন্তু অ্যাকচুয়ালি সাববেসও হবে এবং ড্রেনেজ লেয়ার হিসেবেও কাজ করবে। দ্য গ্রেডিং টু বি অ্যাডপ্টেড ফর এ প্রজেক্ট শ্যাল বি অ্যাজ specified in the contract, and where the subbase is laid in 2 layers as upper subbase and lower subbase. তাহলে বুঝতে পারছো, আমি আগেই বললাম যে সাববেসের ক্ষেত্রে দুটো ভাগ থাকে। নিচের যে লেয়ারটা সেটাকে আমরা বলবো লোয়ার সাববেস, আর উপরের লেয়ারটাকে বলবো আপার সাববেস। থিকনেস অফ ইচ লেয়ার শ্যাল নট বি লেস দ্যান 150 mm। তাহলে ইচ লেয়ারের যে থিকনেসটা সেটা 150 mm এর থেকে কম কিন্তু হওয়া চলবে না। তাহলে এখানে অনেকগুলো পয়েন্ট চলে এলো যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তার ভিতর একটা হচ্ছে ইচ লেয়ারের থিকনেস 150 mm এর থেকে কম হওয়া চলবে না, এবং এর 6টা ভাগ রয়েছে, দুটো লেয়ারে আমাদের করতে হবে, একটা হচ্ছে আপার লেয়ার, একটা ডাউন লোয়ার লোয়ার সাববেস, একটা আপার সাববেস, আর 6টা গ্রেডিং রয়েছে। 6টা গ্রেডিং রয়েছে, তার ভিতরে 3 আর 4 হচ্ছে যেটা লোয়ার সাববেসে ইউজ হয় আর জেনারেলি ইউজ করা উচিত হিসাবে আর কি, প্রেফারেবলি। আর 5 আর 6 হচ্ছে যেটাকে টোটাল সাববেস হিসাবে যদি আমি ইউজ করি সেটা ড্রেনেজ লেয়ার হিসেবে কাজ করবে। এবারে আমরা এখানে দেখে নেব সেটা হচ্ছে যে নেক্সট যে প্রভিশনটা সেটা হচ্ছে ইফ দ্য ওয়াটার অ্যাবজর্পশন অফ দ্য এগ্রিগেট ইজ ডিটারমাইন্ড অ্যাজ পার IS 2386 is greater than 2%, the aggregate shall be tested for wet aggregate impact value. বুঝতে পারছো? তাহলে যদি কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ওয়াটার অ্যাবজর্পশন যেটা রয়েছে কোনো একটা এগ্রিগেটের ক্ষেত্রে 2%-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমাকে তার ওয়েট এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু টেস্ট করে দেখতে হবে। Soft aggregate like concrete, brick, ballast, laterite shall also be tested for
ওয়েট এআইভি। তাহলে যদি আমি কোনো জায়গাতে কঙ্কর, ব্রিক বালাস্ট বা ব্রিক মেটাল এগুলো ইউজ করি বা ল্যাটেরাইট ইউজ করি, তাদের কিন্তু ওয়েট এআইভি আমাদেরকে বের করে দেখতে হবে। আর 2%-এর কম যদি আমার ওয়াটার অ্যাবজর্পশন হয় তাহলে সেটা বেটার, তাহলে তার ক্ষেত্রে আমাকে দেখতে হবে না। কিন্তু 2%-এর বেশি হলে আমাদেরকে টেস্ট করে দেখতে হবে। এবারে আমরা এখানে দেখে নেব যে 75 mm থেকে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ 75 mm থেকে একদম 75 মাইক্রন পর্যন্ত আমার এটা রয়েছে। তো গ্রেডিং 1-এর ক্ষেত্রে সবটাকে মোটামুটি এদিক ওদিক করে রয়েছে, কিন্তু গ্রেডিং 1 গ্রেডিং 2 বাদ দিয়ে যদি আমরা গ্রেডিং 3-4টা দেখি, তাহলে 3-4-এর ক্ষেত্রে কিন্তু তুমি দেখতে পাবে যে এটার একটা প্রশ্ন হয় অ্যাকচুয়ালি। এই প্রশ্নটা আমি তোমাদেরকে এখানে করে দিই, যে কোন কোন গ্রেডিংটাকে গ্যাপ গ্রেডেড বলা হয়ে থাকে। গ্যাপ গ্রেডেড যে গ্রেডিং রয়েছে, গ্যাপ গ্রেডেড মেটেরিয়াল বা গ্যাপ গ্রেডেড গ্রেডিং হচ্ছে এই 3 and 4। দেখো এগুলোতে নেই কিচ্ছু নেই এগুলোতে, তাহলে এগুলোতে কী হবে? গ্যাপ গ্রেডেড হবে। আচ্ছা, গ্যাপ গ্রেডেড হলে আমাদের গ্রাফটা কীরকম হবে সেটা আমাকে একটু কেউ জানিও তো। এরকম হবে নাকি এরকম হবে, কীরকম হবে, নাকি এরকম হবে, এরকম হয়ে এরকম হবে, কীরকম হবে আমাকে একটু জানিও। আমাকে কোন দিকের থেকে কোন দিকে হবে সেটা একটু আমাকে জানিও তো। আর দুটো এক্সিসে কী থাকে সেটাও আমাকে জানিও। পাসিং থাকে না কি থাকে, না পার্সেন্টেজ ওয়েট পাসিং থাকে, কোন দিকে সিপ সাইজ থাকে সেটা আমাকে জানিও। ঠিক আছে, ইটস ওকে, তোমরা সেটা জানবে আশা করি। গ্যাপ গ্রেডেড হচ্ছে এই 3 আর 4, আর 5 আর 6কে আমরা জেনারেলি ড্রেনেজ লেয়ার হিসাবে ইউজ করি। তোমরা যেটা দেখতেই পাচ্ছ ড্রেনেজ লেয়ারের স্পেসিফিকেশান, এগুলোর ভাগগুলো মনে রাখার দরকার রয়েছে, শুধু কোনটাই কত কী রয়েছে পার্সেন্টেজ মনে রাখার দরকার নেই। কিন্তু যেটা মনে রাখা সবথেকে বেশি দরকার সেটা হচ্ছে ফিজিক্যাল রিকোয়ারমেন্টগুলো। সাববেসের ফিজিক্যাল রিকোয়ারমেন্টগুলো মনে রাখার খুব দরকার রয়েছে। ইম্প্যাক্ট ভ্যালু যেমন হচ্ছে এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালুর ক্ষেত্রে তোমাকে 40 হচ্ছে ম্যাক্সিমাম, এটা মাথায় রাখতে হবে। লিকুইড লিমিট হচ্ছে 25 ম্যাক্সিমাম, প্লাস্টিসিটি ইন্ডেক্স 6 ম্যাক্সিমাম, আর সিভিআর হচ্ছে 98%-এর ক্ষেত্রে 98% ড্রাই ডেন্সিটির ক্ষেত্রে সেটা হয়ে যাবে মিনিমাম 30 অর আদারওয়াইজ স্পেসিফাইড। মিনিমাম 30 তাহলে 30-এর বেশি হতে হবে, এটা মাথায় রাখবে। রাইট। আচ্ছা, প্রিপারেশন অফ সাবগ্রেড, এই প্রশ্নটা তো অনেক সময় করে যে প্রিপারেশন অফ সাবগ্রেডের আন্ডারে কী কী আসছে না আসছে। তো মাথায় রাখতে হবে কোনো ভেজিটেশন বা এক্সটার্নাল ম্যাটার এসব রাখা চলবে না। লাইটলি স্প্রিঙ্কেল করতে হবে ওয়াটার দিয়ে, আর রোল করতে হবে উইথ 2 passes অফ 80 to 100 kN স্মুথ হুইল রোলার দিয়ে পরে সেখানে তৈরি করতে পারলেই আমার যথেষ্ট হবে আই থিঙ্ক। এবং মোটর গ্রেডারের দিয়ে সেটাকে অ্যাডুকেট একই রকমই প্রায় ছড়িয়ে দিতে হবে, এবং 1 to 2% বিলো দ্য অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট আমাদেরকে ময়েশ্চার ঠিক রাখতে হবে। তারপর আমাদেরকে সেখানে কম্প্যাকশন করতে হবে। আগেই আমরা বলেছি যে টোটাল যে লেয়ারটা সেটা 150 mm থেকে কম হবে না। ইফ দ্য থিকনেস অফ দ্য কম্প্যাক্টেড লেয়ার ডাজ নট এক্সিড 100 mm, দ্য স্মুথ হুইল রোলার অর 80 to 100 kN ওয়েট মে বি ইউজড। তাহলে কি হবে, যদি কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, আমি এটা আগে এখানে যেটা বলেছিলাম সেটা আগে দেখিয়ে দিই, নইলে দুটো মুশকিল হয়ে যাবে। একটা হচ্ছে যে দ্য থিকনেস অফ ইচ লেয়ার শুড, মানে 150-এর থেকে কম হবে না, এটা কিন্তু টোটাল লেয়ারটার কথা বলা হচ্ছে। এটা কিন্তু এক একটা কম্প্যাক্টেড লেয়ারের কথা বলছে না, মানে এটা কিন্তু বলছে লোয়ার সাববেস এবং আপার সাববেস এরা কিন্তু 150 mm থেকে কম হবে না। আর এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে এক একটা থিকনেস, মানে ধরো 100 নিয়ে পরে 100 নিয়ে এটা লোয়ার বেস তৈরি হবে, এইটাই হচ্ছে লোয়ার সাববেস। তো এটা মাথায় রাখবে, মানে লোয়ার সাববেসটা কিন্তু 150 থেকে বেশি হতে হবে। এবারে এই ক্ষেত্রে কি হচ্ছে, যদি 100 mm-কে এক্সিড না করে তাহলে আমরা সেখানে স্মুথ রোলার ইউজ করতে পারবো। ফর কম্প্যাক্টিং সিঙ্গেল লেয়ার দেখতেই পাচ্ছ লেখা রয়েছে আপ টু 200 mm। 200 mm হতেই পারে, কারণ 150-এর বেশি যদি হয় একবারে করার চেষ্টা। দ্য কম্প্যাকশন শ্যাল বি ডান উইথ এ হেল্প অফ ভাইব্রেটরি রোলার অফ মিনিমাম 80 to 100 kN static weight capable of achieving the required compaction. Rolling shall commence at the lower edge and proceed towards the upper edge longitudinally for portion having unidirectional cross fall বা cross slope or on super elevation। তাহলে কীভাবে রোলিং করতে হবে, কত লেয়ার অবধি যাওয়া যাবে, সমস্ত কিছু এখানে এভরিথিং দেওয়া রয়েছে। ফর ক্যারেজ ওয়ে হ্যাভিং ক্রসফল অন বোথ সাইড রোলিংস অ্যান্ড কমেন্স অ্যাট দ্য এজ
অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ডস ক্রাউন। তাহলে এজ থেকে শুরু হয়ে ক্রাউনের দিকে যাবে, এজ থেকে শুরু হয়ে ক্রাউনের দিকে যাবে, দুদিক দিয়েই করতে হবে, দুদিক দিয়ে আমাকে এই কাজটা করে 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 যেতে হবে। ইচ পাস, প্রত্যেকটা পাস অফ দ্য রোলার শ্যাল ইউনিফর্মলি ওভারল্যাপ নট লেস দ্যান 1/3 অফ দ্য ট্র্যাক মেড ইন দ্য প্রসিডিং পাস। তাহলে যে প্রসিডিং পাসে যতটা থাকবে তার 1/3 থেকে বেশি আমাদেরকে চেষ্টা করতে হবে ওভারল্যাপ করানোর, বুঝতে পারছো, প্রত্যেকটা পাসে। ডিউরিং রোলিং দ্য গ্রেড অ্যান্ড ক্রসফল, অর্থাৎ ক্রসফলটা বা ক্যাম্বারটা যেটাই বলবো, শ্যাল বি চেকড অ্যান্ড অ্যাট এনি হাই স্পট অ্যান্ড ডিপ্রেশন হুইচ বিকাম অ্যাপারেন্ট এবং কারেক্টেড বাই রিমুভিং অর অ্যাডিং ফ্রেশ মেটেরিয়াল দ্য স্পিড অফ রোলার শ্যাল নট এক্সিড 5 কিলোমিটার/আওয়ার। তাহলে আবার এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে গেল যে রোলারের যে গতিটা থাকবে, স্পিড থাকবে, সেটা কিন্তু 5 কিলোমিটার/আওয়ারের থেকে বেশি কখনোই হবে না, 5 কিলোমিটার/আওয়ারের থেকে বেশি কখনো হবে না। রোলার বা রোলিং শ্যাল বি কন্টিনিউড, রোলিংটা আমাদেরকে কন্টিনিউ করতে হবে, কতক্ষণ পর্যন্ত কন্টিনিউ করতে হবে? টিল দ্য ডেন্সিটি অ্যাচিভ অ্যাটলিস্ট 98% অফ দ্য ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দ্য সারফেস অফ এনি লেয়ার অফ দ্য মেটেরিয়াল অন কমপ্লিটিং অফ কম্প্যাকশন শ্যাল বি ওয়েল ক্লোজড, ফ্রি ফ্রম মুভমেন্ট আন্ডার কম্প্যাকশন ইকুইপমেন্ট ফ্রম কম্প্যাকশন প্লেন রিজ অ্যান্ড ইটিসি ইটিসি। তাহলে তোমরা এখানে জানতে পারলে যে আমাকে 98%-এর পর্যন্ত ডেন্সিটি অ্যাচিভ আমাকে করতেই হবে রোলিং অ্যাকশনের মাধ্যমে। ফর সাববেস সেটা শুধু সাববেসের আলোচনা হচ্ছে, সেখানে কত কত থিকনেস হবে, সাববেসের ক্ষেত্রে মেটেরিয়াল কী হবে, তাদের গ্রেডিং কী হবে, কোন গ্রেডিংটা ইউজ করব, কোনটা ইউজ করব না, কত কত থিকনেস অবধি করব একটা লেয়ারে, কত কত থিকনেস অবধি করব না, ফিজিক্যাল রিকোয়ারমেন্ট কী হবে, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু আমি এখানে আলোচনা তোমাদের সাথে করে দিলাম। এবং আজকে আমি এতটাই রাখবো, এর বেশি আমি আর এগোবো না। ফার্দার নেক্সট ভিডিওতে ফার্দার থাকবে, কারণ এর থেকে বেশি হলে তোমরা দেখবে না, আমি জানি ভিডিও তোমাদের ধৈর্য আমার জানা আছে। তো এই এতটাই পর্যন্ত আমি আজকে রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। আর মোটামুটি অলরেডি আমরা 3টে জায়গা কভার করে ফেলেছি, এমব্যাকমেন্ট কভার করে ফেলেছি, আমরা সাবগ্রেড কভার করে ফেলেছি, আমরা তার সাথে সাথে কভার করে ফেলেছি হচ্ছে সাববেসটা, মোটামুটি সাববেসটা কভার করে ফেলেছি। আই থিঙ্ক এগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এবং ফার্দার ইন্টারভিউতেও তোমাদেরকে অনেক হেল্প করবে। এর ছোট নোট অলরেডি আমার হাইওয়ের যে টোটাল সিরিজটা রয়েছে, রোডের যে টোটাল সিরিজটা রয়েছে, সেখানে অলরেডি দেওয়া রয়েছে। তো তোমরা সেখানে যেয়ে পরে অবশ্যই সেটাকে চেক করতে পারো, দেখে নিতে পারো, এবং তোমরা দেখতে পাবে যে সেখানে অলরেডি আমার কিন্তু ভিডিও রয়েছে। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এই সমস্ত কিছু জানতে। এখানে আমি যা শুধুমাত্র স্পেসিফিকেশানগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা আমি যেগুলো বলেছি সেগুলো কোন সেকশনে রয়েছে এবং কোন সেকশন থেকে আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়েছি বা পয়েন্টগুলো দিয়েছি। তোমরা রোড হাইওয়েজে যেয়ে সেখান থেকে কিন্তু ইজিলি এই পয়েন্টগুলোর শর্ট নোট বানিয়ে নিতে পারবে, কারণ আমি ওখানে শুধুমাত্র ওই পয়েন্টগুলোই বলেছি এবং এখান থেকে দেখে আমি ওখানে শর্ট নোটস বানিয়েছি। যাই হোক, আই থিঙ্ক এটা তোমাদেরকে অনেক হেল্প করেছে। যদি হেল্প করে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব রেখো। আর চ্যানেলটা যত গ্রো করবে আমি তোমাদেরকে তত হেল্প করতে পারবো, তোমাদেরকে যত হেল্প করতে পারবো আমি ততটাই চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি যতটা তোমাদেরকে হেল্প করা যায়। আই থিঙ্ক চ্যানেলের সঙ্গে তোমরা যদি টিকে থাকো, চ্যানেলের সাথে যুক্ত থাকো, তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। অনেকেই পেড ইন্টারভিউ গাইডেন্সের সাথে যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে অনেকটাই বেটার তাদের পারফরমেন্সকে বানিয়ে নিয়েছে। তো তোমরা ফিল ফ্রি টু কন্ট্যাক্ট, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো। আমার নাম্বারটা আমি আবার এখানে স্ক্রিনে লিখে দিচ্ছি, 8345024034। এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট করে পেমেন্ট করলে ফার্দার তোমরা পেড গ্রুপ পেয়ে যাবে, পেড গ্রুপে টেকনিক্যাল ডিসকাশন পেয়ে যাবে, উইকেন্ডে 2টো করে ক্লাস পেয়ে যাবে। সেখানে 2টো করে ক্লাসে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রয়েছে, একটা আমাদের বেসিক ডিসকাশন ক্লাস রয়েছে। তো এই সমস্ত কিছু তোমাদের জন্য রয়েছে। তোমাদেরকে শুধু আমাকে একটা মেসেজ করতে হবে বা কল করে নিতে পারো বা আমাকে পেমেন্ট করে ডাইরেক্টলি আমাকে শো করতে পারো, তাহলেই তোমরা বাকি সমস্ত কিছুর অ্যাসেসমেন্ট পেয়ে যাবে। আর
এটার পুরো ভিডিও দেখতে হলে তোমাকে আসতে হবে টেকমিন্ট অ্যাপে। টেকমিন্ট অ্যাপে আমার একটা এনরোলমেন্ট আমি করে রেখেছি, সেখানে এনরোলমেন্ট করতে হবে তোমাকে, তাহলেই তুমি সেক্ষেত্রে সেই ভিডিওটা দেখার সুযোগ পেয়ে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।